আপনার প্রতিবেশী ঘুম থেকে উঠেই যাদের সাথে আপনার প্রথম দেখা, তারাই আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত করছে কিনা এ ব্যাপারে কি আপনি নিশ্চিত? আপনি কি জানেন যে তারা সত্যিই আপনাকে পছন্দ করে, আপনাকে ভালোবাসে, আপনার উন্নতিতে তারা খুশি হয়? এহেন প্রতিবেশীরা যতই চক্রান্ত করুক না কেন, তাদের সমস্ত চক্রান্ত হয়ে যাবে বিফল। কিভাবে? সে কথাই রইল আজকের পর্বে। একটি কথা একদম বাস্তব যে আপনার প্রতিবেশীদের সমস্ত চক্রান্তকে বানচাল করে দেওয়ার শক্তি অন্য কারো কাছে নেই, রয়েছে আপনার কাছেই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, এই জগতে প্রত্যেকের নিজস্ব একটি স্থান রয়েছে, তাই প্রত্যেককে তার যোগ্য মর্যাদা দিতে জানতে হয়। যেমন জল, দেখো সব জল পান করার যোগ্য না, কিন্তু যা পান করার অযোগ্য তা দিয়ে হয়তো হাত পা ধোয়া যায়, বাসনপত্র মাজা যায়। আবার যে জলে তাও করা যায় না, তা দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করা যায়, কাপড় ধোয়া যায়। কিন্তু নর্দমার জল, সে জল তো বিষাক্ত, তা দিয়ে তো সংসারের কোনো কাজই করা যায় না। কিন্তু তাই বলে সেই জলেরও যে একদম দরকার হয় না, এমনটা কিন্তু জোর গলায় বলা যায় না। সেই জল দিয়ে আগুন নেভানোর কাজ করা যেতেই পারে। তাই এই সংসারের প্রত্যেকের নিজস্ব জায়গাকে আপনাকে চিনিয়ে দিতে জানতে হবে। সেই শক্তি থাকতে হবে আপনার কাছে। কার যোগ্যতা কতটুকু, সেই বিচার আপনাকেই করতে হবে। আর তাদের যোগ্যতা অনুযায়ী এই সংসারে তাদের স্থান নির্দিষ্ট করা হয়। আপনাকেও যে তেমনটা ভাবেই সংসারে চলতে হবে। সবাইকে অন্দরমহলে প্রবেশের অনুমতি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু বার মহলে আপনি বসাতেই পারেন। অনাসক্ত ভাব থাকলে আপনি তো সুরক্ষিত থাকবেন, কারণ আপনাকে আঘাত করার কোনো সুযোগই তাদের কাছে থাকবে না। আপনি যদি শ্রীমা সারদা দেবীর আদেশ অনুসরণ করে আপনার জীবনকে পরিচালিত করতে পারেন, তাহলেই আপনার এহানো প্রতিবেশীরা হবে কুপোকাত। শ্রীমা বলেছেন, সকলের সাথে মিশবে, কিন্তু কারোর কাছ থেকে কোনো প্রত্যাশা করবে না। অর্থাৎ আপনাকে অনাসক্ত ভাব নিয়ে সংসারে থাকতে হবে। শ্রীমা বলেছেন, আসক্তি হলো দুঃখের কারণ। যাদের কাছ থেকে আপনার যত বেশি আশা থাকবে, তারা তত আপনাকে আশাহত করবে, আহত করবে। অর্থাৎ তাদের কাছ থেকে আপনি আঘাত পাবেন সব থেকে বেশি। আর যদি আপনার আশাই না থাকে, তাহলে আঘাত করারও কোনো সুযোগ তাদের হাতে নেই। এই জগৎ সংসারে কিভাবে থাকতে হয়, সংসারী মানুষের কিভাবে সংসার জীবন যাপন করতে হয়, তার আদেশ এবং নির্দেশ দিয়ে গেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যা পাওয়া যায় কথামৃতের পাতায় পাতায়। আর ঠাকুরের ভাব এবং আদর্শকে অনুসরণ করে স্বামীজি বললেন, আত্মতত্ত্ব শ্রবণ করতে হয় প্রতিদিন, মনন করতে হয়, নিদিধ্যাসন করতে হয়। তোমাদের হাত যখন কাজ করবে, মন যেন তখন জপ করতে থাকে। মন যেন মনকে বলে, আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম। যতদিন এই সত্য তোমার অস্থি এবং মাংসের সাথে মিলে মিশে একাকার হয়ে যায়, যতদিন না তোমার অন্তর থেকে নিজের সমস্ত ক্ষুদ্রতা, দুর্বলতা, দুঃখ এবং অমঙ্গলের ভয়াবহ স্বপ্ন চিরতরে মিলেমিশে যায়, ততদিন জাগরণে এবং স্বপ্নে এটাই চিন্তা করো। আর তখনই পরম সত্য তোমার কাছে আত্মপ্রকাশ করবে। তখন তার আর শক্তি হবে না তোমার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখার। জীবনের এই সত্য যখন আপনার কাছে উদ্ভাসিত হয়ে যাবে, তখন আপনি চিনে যাবেন যে আপনার পরম শত্রু আর শ্রেষ্ঠ বন্ধুকে। আর তাদের যখন আপনি একবার চিনে যাবেন, তখন আপনি হয়ে উঠবেন নির্ভীক। কোনো ভয় আপনাকে আর গ্রাস করতে পারবে না। আপনি হয়ে উঠবেন এতটাই সাহসী যে যে কোনো বিপদকে আপনি সাদরে বরণ করে নিতে পারবেন। আপনার জীবন পথের সমস্ত বাধা বিঘ্ন আপনার কাছে পর্বত প্রমাণ, দুর্লগ্ন এবং বিষাদময় বলে মনে হলেও আপনি তখন এটা জেনে গেছেন যে এগুলো শুধুই মায়া আর মরীচিকা মাত্র। তাই এই মায়া এবং মরীচিকা কাটিয়ে উঠতে আপনার আর এতটুকু অসুবিধা হবে না, কারণ আপনার প্রতিবেশীদের সমস্ত চক্রান্তকে বানচাল করে দিতে আপনার কাছেই রয়েছে আপনার শ্রেষ্ঠ বন্ধু। সে কে বলুন তো? সে হলেন একমাত্র আপনি। আপনার শ্রেষ্ঠ বন্ধু এবং পরম শত্রু আর কেউ নয়,
শুধুমাত্র আপনি। আর এই মায়ার বন্ধন ছিন্ন করার উপায় বলে গেছেন শ্রীমা সারদা দেবী। মা বলেছেন কর্মের মধ্যে দিয়েই কর্মের বন্ধন দূর করতে হয়, কর্ম নাশ করতে হয়। একদিন স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজকে প্রশ্ন করছেন স্বামী ধীরানন্দজি। মহারাজ বলছেন, আচ্ছা, কর্ম এবং ফলের আকাঙ্ক্ষা কিভাবে ত্যাগ করতে হয় মহারাজ? উত্তরে মহারাজ বললেন, কর্মের বন্ধন থেকে মুক্ত হতে গেলে যতটা সম্ভব তুমি ততটা কাজ করো, কিন্তু কর্তৃত্ব শূন্য হয়ে কাজ করতে হবে। কোনো রকম পুরস্কার, প্রশংসা বা বাহবার আকাঙ্ক্ষা ত্যাগ করে তোমাকে কাজ করতে হবে। কর্মের মধ্যে দিয়েই তোমার কর্ম নাশ হবে। আর ঠিক সেই জন্যই আপনার প্রতিবেশীরা আপনার বিরুদ্ধে যতই চক্রান্ত করার চেষ্টা করুক না কেন, আপনার কোনো ক্ষতি তারা করতেই পারবে না। আর আপনাকেও তাদের সাথে কোনো দুর্ব্যবহার বা দূরত্ব বজায় রাখার কোনো প্রয়োজন নেই। মায়ের আদেশ এবং নির্দেশ মেনে আপনি আপনার প্রতিবেশী, আত্মীয়, পরিজনকে আপন করে নিতে পারেন, ভালোবাসতে পারেন প্রাণ ভরে। মা বলে গেছেন, কেউ পর নয় মা, জগৎ তোমার। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে, লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস অ্যাপের বাটন রয়েছে। সেই বাটনটিতে আপনার যেমন ইচ্ছে, যেভাবে ইচ্ছে ক্লিক করে আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতে পারেন। আজকে এই পর্যন্তই। নমস্কার।